এই যে বৃষ্টি শুরু হয়েছে, কবে ছাড়াবে তার কোনো ঠিকানা নেই। আর বৃষ্টি ওয়েদারে খুব খুব বাজে অবস্থা, না তো পারছি বাজার যেতে, না তো পারছি কিছু। আর এই বৃষ্টি ওয়েদারে মনটা একটু খিচুড়ি খিচুড়ি করছে, তাই না? প্রায় সব বাড়িতে খিচুড়ি তো হচ্ছেই। তো আজকে আমি ভাবলাম আমি আমার এই রান্নাঘরে কেন খিচুড়ি বানাবো না। তার জন্য যাহা বলা তাহাই কাজ, শুরু করে দিলাম খিচুড়ির প্রিপারেশন। এখানে আমি মসুরির ডাল আর চাল খুব ভালোভাবে ধুয়ে নিলাম, হাঁড়িতে জল গরম চাপিয়ে দিয়েছি। এরপর খিচুড়ির ওই প্রিপারেশনের জন্য চাল আর ডাল হাঁড়িতে দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1 চামচ বা 1.5 চামচ করে সমস্ত মশলাগুলো আমি অ্যাড করেছি। হলুদ, নুন দিয়েছি পরিমাপ করে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি এরকম ভাবে এই প্রসেসেই করি, আপনারা একবার এরকম করে বানিয়ে দেখবেন, খুব ভালো হবে খেতে। কোনো সবজির প্রয়োজন হবে না, ঘরে যা জিনিস থাকবে তাই দিয়ে বানানো যাবে। এগুলো দেওয়ার পর আমি একটু কিশমিশ দিয়ে দিলাম। হ্যাঁ, কিশমিশ দিলে একটু খিচুড়িটা টেস্টটা খুব ভালো হবে। আর 4 থেকে 5টা এখানে কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি। এবার খিচুড়ি ঢাকা দিয়ে ফুটতে দেবো, ততক্ষণে আমি এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন ভালোভাবে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছি বা কেটে নিয়েছি। এবং খিচুড়ির জন্য তো ভাজাভুজি না হলে চলবে না, খিচুড়ির কম্বিনেশনই হচ্ছে ভাজাভুজি। তার জন্য আমি এখানে ভেন্ডি ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, বেগুন ভাজা, মানে যা ছিল আপাতত বাড়িতে সেগুলো দিয়ে আমি আজকে ভাজাগুলো করব। তো এগুলো সব ভালোভাবে ধুয়ে পরে কেটে নিয়েছি। এরপর আমি এগুলো সব নেওয়ার পর আস্তে আস্তে সবগুলো ভাজতে শুরু করব। তার আগে আমি খিচুড়িতে একটা মশলা রেডি করব খিচুড়িতে দেওয়ার জন্য। তো সেটা রেডি করে নিই। এখানে রসুন আর আদা কোটাকে থেতো করে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল আর জিরে আর মৌরি, দুটো শুকনো লঙ্কা, এবং যে থেতো করলাম আমি আদা রসুনটা সেটা আমি এখানে দিয়ে পর 2 থেকে 3 মিনিট ভালো করে কম আঁচে ভেজে নেব। তারপর এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। এগুলো খুব ভালো করে ভেজে নেবো। 5 থেকে 6 মিনিটের মতন মিডিয়াম আঁচে এগুলো ভাজবো, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে খিচুড়ির। যেহেতু কোনো সবজি নেই, তো এগুলো দিলে না সত্যি সবজির টেস্ট, মানে খিচুড়ির টেস্টটা খুব ভালো হবে। আর আমার এই চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে আমি খিচুড়িতে একটা, যেহেতু খিচুড়িটা আমি অন্যরকম ভাবে বানাবো, তার জন্য এখানে আমি এই চামচের মাপ করে, ছোট চামচের মাপ করে জিরে গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি ঝালের জন্য, একটা লঙ্কা গুঁড়ো নিয়েছি কালারের জন্য। তো ওই মশলাগুলো আমি সবকিছু মাপ করে নেওয়ার পর একটা বাটির মধ্যে জল জল দিয়ে মশলাগুলো সব অ্যাড করে এরকম একটা ঘোল বানিয়ে নেবো। আর ওই ভাজাটার সঙ্গে আমি এই ঘোলটাকে অ্যাড করে নেব। পেঁয়াজ আর টমেটোর আর রসুন আর আদার ওই থেতো করা পেস্টটার মধ্যে আমি এই ঘোলটা অ্যাড করে দিলাম। তো সব রকম ভাবে তো খিচুড়ি বানিয়ে দেখেছেন, একবার এই প্রসেসে বানিয়ে দেখুন, সত্যি বলছি খুব ভালো লাগবে খেতে। এরপর আমি ঘোলটা দেওয়ার পর ওটাকে আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে মিডিয়াম আঁচে ভাজবো, যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে যাচ্ছে। মশলাটা রেডি হয়ে গেল। এরপর আমি এখানে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, দেখুন কত সুন্দর কালারটা লাগছে। আর এই যে খিচুড়ির সাথে এইগুলো ছাড়া খিচুড়ি একদম অসম্পূর্ণ, সেগুলো আমি ভালো করে ভেজে নিলাম। এখানে আমি 4 রকমের ভেজেছি, বেগুন ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা এবং কুঁদরি ভাজা। তারপর পাঁপড়ও ভাজবো লাস্টে। আপাতত এগুলো আমার রেডি হয়ে গেছে। তো আজকে আমার এখানে খিচুড়ির প্রিপারেশন রেডি হয়ে গেছে, এবার শুধু খাবার অপেক্ষা। বাইরে বৃষ্টি আর ভেতরে খিচুড়ি, দারুণ জমবে, তাই না? আপনারা আপনাদের পছন্দের মতন আবার ভাজাভুজি যা যে যেটা ভালোবাসেন সেটা করে নেবেন। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।